मेरी चाहते तो ফাইনালি আজকে আমরা ভেবেছি সুমির ওপরে প্র্যাঙ্ক করব। সেটা হলো হোস্ট প্র্যাঙ্ক, যেটা আমি সৌরভের উপরে করেছিলাম। এন্ড সব আউটফিট আছে, জাস্ট লেন্সটাই নেই। তো আমি জানি না হবে কিনা। যদি তোমরা এই ভিডিওটা দেখছো তার মানে ভাববে যে কিছু একটা হয়েছে, ঠিক আছে। আর সুমি এখন আমাদের বাড়ির সামনে চলে এসেছে, ওকে এখন আনতে যাবো। এন্ড আজকে ওকে প্রচুর ভয় দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তুই আমাকে একটু হেল্প করবি। আর আমি হেল্প করছি ক্যামেরাটা ধরতে। ভয় লাগছে কারণ আমার কোনো ফার্স্ট ইউটিউবার ফ্রেন্ড যে আসছে আমার বাড়িতে, তার উপর আমি আবার প্র্যাঙ্ক করতে চলেছি। আমি জানিও না এটা হবে কিনা। ও এখন চলে এসেছে, আমরা ওকে নিতে যাচ্ছি, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। এই দেখো গাইস, ফাইনালি চলে এসেছে। ফাইনালি হ্যাঁ, এবার ঘরে গেছে ভাই। অনেকটা দূর না, অনেকটা। বাপ রে বাপ, পুরো শোনাই যায় যে হাওড়া বাড়ি। হ্যাঁ। A few moments later. তো গাইস দেখতে পাচ্ছ চলে এসেছে সুমি, ঠিক আছে। ফার্স্ট টাইম আমাদের বাড়িতে ধরে প্ল্যান করে করে আজকে ফাইনালি দেখা হলোই। এখন আমরা অন্য ঘরে যাব। বলেন কি? সেটা আমার শুতে যাব। আমি এটা কিছু ভেবে বলিনি। আমি বলে কেন বললি? অটোমেটিক বেরালো। যাই হোক, আমি এটাই বলতে চাইলাম যে আমরা অন্য ঘরে থাকবো। এই ঘরটা এখন খেতে এসেছিল। আচ্ছা আচ্ছা, কি বলছিস? এই হ্যাঁ, বাইরে এই যে আমাকে দিয়ে বারবার প্লিজ তুই দেখাসনি ভাই, তুই দেখাবি না যে আমাকে অতিথি আপ্যায়ন করছিস তো সুন্দর ভাবে। 3 রকমের মিষ্টি। তো চলো কি হয় তারপরে তোমরা দেখতেই পাবে, ঠিক আছে। এই যে গাইস আমরা এখন এখানে থাকবো। প্রথমে ভেবেছিলাম আজকে রাতেই প্র্যাঙ্কটা করব, কারণ কালকে সকালবেলা আমরা সুন্দরবনে চলে যাব, তাই আর সুযোগ পাবো না। তাই এখানে আমি সৌরভের বোনের সাথে প্ল্যানিং করে নিচ্ছিলাম কি কি করব। বাট আমি যেমনটা ভেবেছিলাম সেরকম একদমই হলো না। সেদিনকে আমরা সুযোগই পাইনি প্র্যাঙ্ক করার। আর তারপর আর কি আমরা সুন্দরবনে ঘুরতে চলে গেছিলাম, গিয়েও কিন্তু একদমই সুযোগ পাইনি প্র্যাঙ্কটা করার। কিন্তু আমি যখন তোমাদের বলেছি প্র্যাঙ্ক করব, সে 1 মাস 2 মাস যত মাসই দেরি হোক না কেন আমি করবই। 2000 years later. সেই সুন্দরবনে যাওয়ার আগে থেকে ভাবছিলাম ওর ওপর প্র্যাঙ্ক করব, বাট এখন আমরা আছি বকখালিতে। অ্যান্ড বকখালিতে আমাদের প্রথম দিন আজকে, ঠিক আছে। সুমি অ্যান্ড ওর বন্ধু মিলে গেছে একটু বাইরে, যেখানে আমরা খেয়েছিলাম সেই জায়গাতে গিয়েছে এখন। অ্যান্ড আমি তো ঘুমাচ্ছিলাম, আমার শরীর খুব খারাপ ছিল। তোমরা ভ্লগটা দেখলে জানতে পারবে। যদি তোমরা বকখালি আমাদের ভ্লগটা দেখো তাহলে বুঝতে পারবে আমার শরীর বিশাল খারাপ ছিল, ওই জন্য আমি ঘুমাচ্ছিলাম। আর ওরা ওখানে ঘুরছে, সৌরভ আমার সাথেই আছে। আর আমি প্র্যাঙ্কটা এখনই করবো, ঠিক আছে। যার জন্য আমি 900 টাকা দিয়ে একটা লেন্স কিনেছি শুধু এই প্র্যাঙ্কটা করার জন্য। আবার শোনো, সেই লেন্সটা শুধু 1 টাইম ইউজ করা যাবে। জাস্ট ভাবো, কিনে ফেলার পরে দেখছি, মানে আমার বাড়িতে চলে আসার পরে দেখছি যে এটা 1 টাইম ইউজ লেন্স। আর এখন বাজে গাইস কটা সৌরভ? 9টা বেজে গেছে। তো আমি ভেবেছি এখন মেকআপটা করবো। তো গাইস বাইরেটা শুধু দেখো কিরকম জায়গাটা, কিরকম জায়গায় আছে। আর এইসব জায়গায় যদি ও প্র্যাঙ্ক করে, এরকম প্র্যাঙ্ক আমারই ভয় লাগছে। আমারই ভয় লাগছে, তাহলে ওর কি অবস্থা হবে ভাব। ভাই দেয়ালেরও কান আছে। কেউ নেই এখানে, একদম আমরাই আছি, আমরাই আছি। আর কেউ পাশের টেন্টে সুমি চলে এসেছে, আর ও জানে আমি ঘুমাচ্ছি এখনো। আমি একদমই কথা বলবো না, খুব আস্তে কথা বলছি, শুনতেই পাচ্ছ। তো আমি চুপচাপ আগে রেডিটা হয়ে নি, ওকে। ফাইনালি রেডি হয়ে গেছি। আর এখন সুমিরা ওই ঘরে আছে, ওই জন্য আমি এত আস্তে কথা বলছি, ঠিক আছে। আমরা প্ল্যানিং করছি কিভাবে ক্যামেরাটা রাখবো যাতে ও দেখতে না পায়, ঠিক আছে। কি করবো বল? ওখানটা রাখলে তো ও সোজা সোজা ঢুকলেই দেখতে পাবে যে ক্যামেরা রাখা আছে, বুঝে যাবে প্র্যাঙ্ক করছি। আমি না ভেবেছি যে বালিশগুলো, ও তো জানে আমি ঘুমাচ্ছি দুপুরবেলা থেকে, আমি বালিশগুলো দিয়ে ওই ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে রাখবো। যেহেতু সুমি পাশের রুমেই ছিল, তো আমি একদমই কথা বলছিলাম না, কারণ ও জানতো আমি ঘুমাচ্ছি। তাই আমি আর সৌরভ বেশিরভাগ সময় ইশারাতেই কথা বলছিলাম। তো আমরা দুজন প্ল্যানিং করেছিলাম যে বিছানাটার মধ্যে জিনিসপত্র রেখে এমন ভাবে সাজাবো যাতে ও ভাবে এই ব্ল্যাঙ্কেটটার নিচে আমি রয়েছি। আমি যে ব্যাগে করে জামা কাপড় নিয়ে এসেছি ঘুরতে, আমি সেই ব্যাগটা ব্ল্যাঙ্কেটের নিচে রেখেছিলাম। বাট সেটা না দেখে মনে হচ্ছিল যে কেউ শুয়ে নেই, তাই শেষমেশ আমার ব্যাগটা সরিয়ে দিয়ে আমি সৌরভের এই ব্যাগটা রাখি।
আর দেখো পুরো মনে হচ্ছে যে ব্ল্যাঙ্কেটের নিচে আমি শুয়ে রয়েছি। বেড সাজানো তো আমাদের কমপ্লিট হয়ে গেছিল, আর এখন মেন কাজটাই বাকি ছিল, সেটা হলো ক্যামেরা। এই টেন্টটার ভেতরে আমি ক্যামেরাটা যে কোথায় লুকিয়ে রাখবো সেটা খুঁজতে খুঁজতেই আমাদের আধ ঘন্টা কেটে যায়। একে তো সৌরভের সাথে ইশারায় কথা বলছিলাম, তার উপর ক্যামেরা সেট করতে করতে আমাদের দুজনের মধ্যে ঝামেলা লেগে গিয়েছিল। আমার কাছে দুটো ফোন ছিল, তো আমি দুটো ফোন দিয়েই পুরো জিনিসটাকে ক্যাপচার করতে চাইছিলাম, যাতে কোনো একটা ফোনে যদি ঠিকঠাক ভিডিওটা না দেখা যায় তাহলে আমি সেকেন্ড ফোনটার ক্লিপটা তোমাদেরকে দেখাবো এই ভেবে। বাই দ্য ওয়ে শেষমেশ আমরা ক্যামেরাটা একটা ভালো জায়গায় সেট করি। জাস্ট ভগবানকে ডাকছিলাম যে সুমি যেন ঘরে ঢুকে ক্যামেরাটাকে দেখতে না পায়, তাহলে ও পুরো বুঝে যাবে যে আমরা প্র্যাঙ্ক করছিলাম। আর গাইস ক্যামেরা সেট করতে করতে কারেন্টও চলে গিয়েছিল। আমার মেকআপ যাতে গলে না যায় তাই আমি এই মিনি ফ্যানটা নিয়ে হাওয়া খাচ্ছিলাম। হ্যালো, হ্যাঁ বল। দাদা ওই ডিনার করতে যাবে তো? হ্যাঁ, কটার সময় বললো? 10টায় বলেছিল, 10টা 10 বেজে গেছে অলরেডি। যাবে এখন? দাঁড়া 5 মিনিট ঘুম থেকে তুলি একে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে তুলে নাও, আমরা বসে আছি বাইরে। হুম। ঠিক আছে। রাতে ঘুমাবে না? কি জানি। সারা রাত তুমি বসে থাকো, তাই বলছি। আচ্ছা ঠিক আছে, ডেকে নাও। ঠিক আছে। আমাদের হাতে একদমই সময় ছিল না, 10টা 10 বেজে গেছিল। হোটেলের লোকেরা আমাদের খেতে ডাকছিল, আমাদের যা করতে হতো 5 মিনিটের মধ্যেই করতে হতো। ওই জন্য আমি যাই হোক ভাবে ক্যামেরা দুটোকে রেখে সৌরভকে পাঠিয়ে দিই সুমিকে ডেকে আনার জন্য। আর লাস্ট একবার ক্যামেরাগুলোকে ভালো করে দেখে নিয়েছিলাম যে ক্যামেরাটা আমি অন করেছি কিনা। দুটো ক্যামেরাই আমি অন করে রেখেছিলাম, তাই আমি আর সময় নষ্ট না করে আমাদের রুমে যে জামা কাপড় রাখার জায়গাটা দেখছো তার পিছনে গিয়ে লুকিয়ে পড়বোই ডিসাইড করি। কারণ আমি সামনেটা এত জামা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম যে পিছনে কেউ লুকিয়ে থাকলে সেটা বোঝা যাচ্ছিল না। চলো সুমিকে ডেকে আনা যাক। আরে উঠছে না, তুই একটু ডাক নড়ে। দিকে যা, শুনে তো? হ্যাঁ আমি তো শুনি না। আরে উঠছে না, ডাক বলছে আপনি বুঝে গেল না। অঙ্কিতা, ওই नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। अभी मजा आएगा ना भिड़ो। बहन डर गई। Once more. দেখাবো দিমাগ খারাপ হয়ে গেছে। তোল এটা দেখা। হ্যাঁ তুই চলে এসো। আরে দেখো তো বাইরের লোকটা, বাইরের ছেলেটা দেখে নিল। ভালো লাগছে মেকআপটা? আমার হাড়টা হয়ে পেট ব্যথা করছে। ভাই পেট ব্যথা হচ্ছে। কি জোরে চাচিয়েছে। হাড়টাকে পেট ব্যথা করছে আমার। ভালো লাগছে আমাকে দেখে? গাইস প্র্যাঙ্ক সাকসেসফুল। না তোর সাথে আর আসবো না আমি আর। ভাই ক্ষমা করতি আমায় প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমার হাত খারাপ হয়ে গেছে, বুকের মধ্যে ধাক্কা করছে। ও ভাই আমিও বিশাল মজা পেয়েছি সিরিয়াসলি। আমরা 1 ঘন্টা ধরে এইটাই করছি, কখন মানে রেডি হচ্ছে, এই হচ্ছে তুই গান করছিস, আমি গান সব উঠেছে। अरे खतरनाक लोग हैं। ভিডিওতে হ্যাঁ, ওরে যখন ছিলিস না তোরা তখন থেকে রেডি হচ্ছি। আমরা একটু ঘুরতে গেছিলাম বাইরের দিকে। মজা পেয়েছিস? মজা পাইনি, ভয় পেয়েছি। দেখ ওই আমাদের ভূত, তোকে দেখাও।
কোথায় কোথায় ক্যামেরা লুকিয়েছিলিস বল? এখানে একটা ওখানে একটা, ওটা দেখতে পেয়েছিলিস? না আমি দেখতে পাইনি। সৌরভ আমাকে কতক্ষণ ধরে, আধ ঘন্টা ধরে ঘুরিয়েছে যে ও দেখতে পেয়ে যাবে বলে আমি এখানে রাখছি এখানে রাখছি পাচ্ছি আর না। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি। এই তো হয়ে গেছে। ডিনার করতে যেতে হবে, কিন্তু আমার হাড়িটা হয়ে গেছিল পুরো। ওর চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তোমরা এই ভিডিওটা। এখন লম্বাই কর, এক্ষুনি তুলে দেবো। এই প্র্যাঙ্কটা জানিস ভাই, আমি সেই সুন্দরবনে যাব, সুন্দরবনে তুই যেদিনকে আমাদের বাড়িতে এলি সেদিন থেকে আমি ভাবছি যে প্র্যাঙ্কটা করব কিন্তু সুযোগই পাইনি। ফাইনালি বকখালিতে আমাকে ভয় পাওয়ার দিন চলে গেছে। বকখালিতে এসে আমার পেট ব্যথা করছে, সত্যি কেন জানি না, পেট ব্যথা করছে আমার। মানে ভয় না কিছু জানি না, বুঝতে পারলাম না, মানে মজা মারছি আর সত্যি হচ্ছে, মানে ঘাবড়ে গিয়ে হয় না, আমার হয় না, আমার প্রবলেম আছে ভাই, পেট ব্যথা। যেমন রাস্তাতে কোনো ব্যাং ফ্যাং মেরে দিলে আমার রাত্রিবেলা ঘুমায় না, পেট ব্যথা করে, মানে এটা একটা কি হয়, এটাকে প্রবলেম আছে আমার। চলো এবার আমরা ডিনার করতে যাবো, কারণ আমাদের ডাকতে এসে আলাদাই রিয়াকশন পেয়েছি সুমির। এখন আমি মুছে ফেলছি কারণ আমাদের খেতে ডাকছে, অনেকটা রাত হয়ে গেছে আর ওরা আমাদের জন্যই ওয়েট করছে, কারণ এখানে আমরা ছাড়া অন্য কেউ নেই, ঠিক আছে। লাইফ এই যে আমি রোগী হয়ে গেছি প্র্যাঙ্ক করে। ভালোবার ক্যাপশন দিই ভাই, সুমির প্র্যাঙ্ক করে সুমি অজ্ঞান হয়ে গেল। না ব্যাপারটা হচ্ছে ও সত্যিকারের খারাপ, শরীর খারাপ হয়ে গেছে, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আমি জানতাম না এরকম ওর হয় বলে, ঠিক আছে। ওর পেটে ব্যথা করছে, আমি প্রথমে ভেবেছি হয়তো এমনি বলছে, এমনি জাস্ট প্র্যাঙ্কে বলার জন্য বলছে যে আমার ভয় পেয়ে গেছি, পেটে ব্যথা করছে, কিন্তু ও সত্যিকারে করছে। ইভেন ও খেতে পারেনি, মানে ডিনার করতে গিয়ে ঠিক মতন খেতে পারছিল না, শুধুমাত্র আমার জন্য। আমি খুব তো এনজয় করেছি আমরা। এখন আমরা একসাথে এখানে ঘুমাবো। ভয় পাচ্ছিস না তোমাকে দেখে? তুই এটা খোল। হ্যাঁ লেন্সটা এখনো খুলিনি, খোল এটা, আমার রাত্রেবেলা ঘুমাবো না। আমি লেন্সটা খুলবো। এন্ড তোর কেমন লাগলো বল? ফার্স্ট টাইম তোর উপর প্র্যাঙ্ক করলাম আমি। আমি তো ফার্স্ট টাইম, মানে কি বলবো, আমার শক পুরো শক। এইসব ভালো লাগে না ভাই, ভূত আমি খুব দূরে থাকা আমার থেকে। যাই হোক, তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এখন আমরা ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। কটা বাজে দেখছে? কত রাতে ভিডিওটা করেছি, অনেক সকালে উঠতে হবে, 11টা বেজে গেছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবকিছু করে দিও। অ্যান্ড এই ধরনের আরো প্র্যাঙ্ক দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা।